এটা আয়নার মতো আছে আর পাশে সিকিউরিটি আছে, তবুও রিস্ক নিয়ে ভিডিওটা করছি। দেখলেই ভিডিওটা ডিলিট করবে, দেখলেই। তো বন্ধুরা, আজকে মনোরেল স্টেশনে উঠবো। মুম্বাইয়ে এসেছি অনেকদিন হলো, এখন চেম্বুরে ছিলাম। চেম্বুর থেকে মনোরেল স্টেশনের দিকে যাচ্ছি। এই লোকাল স্টেশন যে ট্রেন স্টেশন আছে, সেই ট্রেন স্টেশন থেকে সামনের দিকেই আছে, সেই রাস্তার দিকে হেঁটে চলেছি। বেশি না, 3 মিনিটের রাস্তা হেঁটে, সেই জন্য আমরা হেঁটে যাচ্ছি। আর এই ভাই এসছে বাংলাদেশ থেকে, আমার সঙ্গে আছে। এখন আমি যাই স্টেশনে, তারপর দেখাচ্ছি মনোরেল কীরকম। বাসে উঠেছি, ট্রেনে উঠেছি, সব জায়গায় উঠেছি, কিন্তু মনোরেলে কোনোদিনও ওঠা হয়নি। তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি মনোরেলে কীভাবে উঠতে হয়, কোথায় টিকিট কাটতে হয় আর কী করে যেতে হয়, ঠিক আছে? আর একটা জিনিস, মুম্বাই আসলে মুম্বাই বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে মনোরেল, বাস স্টেশন আর তোমার রেলওয়ে স্টেশন কোথায় আছে সমস্ত কিছু দেখিয়ে দিবে। তুমি যে ডেস্টিনেশনে যেতে চাইবা সেই ডেস্টিনেশনে যেতে পারবা, ঠিক আছে? এখন যাই সামনের দিকে, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন আমরা সামনের দিকে হেঁটে চলেছি ছোট ছোট পা করে, যেহেতু বেশি দূরে নাই বলে তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে চেম্বুরের রাস্তা, আর সামনে আছে জৈন মন্দির। সেই মন্দিরের পাশ দিয়েই কাটবো, জৈন মন্দিরের পাশ দিয়ে কাটবো আমরা মনোরেল স্টেশনে। ওই যে দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, ওই ব্রিজটা হচ্ছে মনোরেলের লাইন, সেই লাইন দিয়েই যাইবে। এবার কোনটা দিয়ে উঠতে হবে সেটা জানি না, এখানে গিয়ে বোঝা হবে কোনটা দিয়ে উঠতে হবে। আর এইটা ব্যাগটাকে বলছে রামাকৃষ্ণ মার্গ। এই ব্যাগটা, সেই রামাকৃষ্ণ মার্গ থেকে আমরা রাইটের দিকে যাব, সেইখান থেকে স্টেশনে পৌঁছে যাব আমরা। বেশি না, অনেকটা কাছেই পৌঁছে গেছি। ভাবলাম যে টোটোতে করে যাব, কিন্তু টোটোওয়ালা বললো যে না, পাশেই আছে, তুমি হেঁটে চলে যাও। তো আমিও চলে গেলাম, হেঁটে হেঁটে চলে আসছি। বললাম যে জৈন মন্দিরের পাশে আসবো, তারপর ব্যাকে কাটবো। এটা হচ্ছে জৈন মন্দির, এই মন্দিরটা হচ্ছে জৈন মন্দির। সেই মন্দির দিয়ে আমরা সামনের দিকে হেঁটে চলেছি, ফুটপাতের রাস্তা দিয়ে হাঁটছি। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, হ্যাঁ জ্যাম থাকে, মুম্বাই সবসময় জ্যাম থাকে, জ্যামে ভর্তি থাকে। এই রাস্তা দিয়ে আমরা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। এবার এই সাইডে আমাকে ব্যাক হতে হবে, এই সাইডে। এবার এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাতে উঠতে হবে। এবার কোনটা সাইডে উঠবো, এখানে স্টেশন আছে, সেই স্টেশন গিয়ে উঠবো, তারপর দেখা যাবে কোথায় আছে। এখন যাচ্ছি স্টেশনটা। গুগল ম্যাপে আমি লোকেশন দিয়েছি, 600 মিটার বলছে এখান থেকে। এবার 600 মিটারে যাই আমি। এখন বৃষ্টি চালু হয়ে গেছে এখানে। বর্ষার সময় আসলে ছাতা তোমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছ, মানে হালকা হালকা বৃষ্টি পড়তেই থাকে সবসময়। কিছুক্ষণ পড়বে, আবার ছুটে যাবে বৃষ্টিগুলো, কিছুক্ষণ পড়বে তারপর ছুটে যাবে। এইখানে আছে বড় গ্লোসারি মার্কেট, এইটা ভিতরে বিশাল বড় মার্কেট আছে। আর এই গ্লোসারি মার্কেটে গেছিলাম, সমস্ত জিনিস পাওয়া যায়, সমস্ত ফলমূল থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। অনেক গ্লোসারি মার্কেট আছে এইখানে, এই এরিয়াতে। এবার একটু বৃষ্টিটা কমুক, আমরা ওয়েট করছি, ভাইও ওয়েট করছে অনেকক্ষণ ধরে, আমাকে রাখতে যাচ্ছে। এবার সেখানে রেখে আবার ব্যাগ চলে আসবে, সে যেখানে থাকতো সেখানে ব্যাগ চলে আসবে। আবার আমি আসবো 10টার দিকে, ব্যাক হয়ে আসবো সেই আমার যেখানে থাকছি আমি লোয়ার প্রেল থেকে আবার ব্যাক হয়ে এখানে আসতে হবে আমাকে কাজে। এইটা হচ্ছে বাস স্টপেজ। এবার এই স্টপেজে এসে কাউকে যদি জিজ্ঞাসা করো যে কোথাও যাব, সেই স্টেশনের নাম বললে তোমাকে বাসের নাম্বার বলে দিবে। সেই নাম্বারের বাসে উঠে গেলে তুমি সেই জায়গাতে, সেই ডেস্টিনেশনে পৌঁছায় যেতে পারবে। এখানে মানে আমি প্রথম এসে অনেক কিছু ভাবছিলাম যে অনেক কিছু হয়, যে বাসে উঠতে গেলে অনেক হাজা হয়, কিন্তু না, আস্তে আস্তে থাকতে থাকতে তুমি জেনে যাবে যে কোনটা সাইড কোন দিকে যায়। কারণ আমার লোকেশনগুলো জানা ছিল না, এখন আস্তে আস্তে সব লোকেশনগুলো জানা হয়ে যাচ্ছে বলে আমার আর অসুবিধা হচ্ছে না। চেম্বুরের মনোরেল স্টেশনের পাশে পৌঁছে গেছি, সামনের দিকে আছে স্টেশন। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে আমি উপরে উঠতে পারবো, কিন্তু আমার কাছে টিকিট নেই বলে আমাকে টিকিট কাউন্টারে আগে যেতে হবে। সেখানে যাবো, টিকিট কাটবো, তারপর মনোরেলে চাপবো। না টিকিট কেটে উঠলে অনেক টাকা ফাইন মারবে বলে 5 টাকার জন্য আর কঞ্জুসি করবো না, টিকিটটা কেটে নিতে হবে। এবার টিকিট কাটাবো সামনে গিয়ে। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনোরেলের স্টেশন। সামনে উপরে আমাদের উঠতে হবে, লিফট আছে, লিফট দিয়ে উপরে উঠবো। উপরে উঠে তারপর যাব চেম্বুর থেকে লোয়ার প্রেল, এখান থেকে আমরা লোয়ার প্রেলে যাব।
এইটা হচ্ছে মনোরেল স্টপেজ। এবার টিকিট কাউন্টার কোথায়, এখানে যেতে হবে। টিকিট কাউন্টার হয়তো উপরেই আছে, সামনে যাই। এটা সিঁড়ি দিয়ে যেতে পারবো, কিন্তু আমরা একটু যাকে বলে অলস লোক, তাই আমাদের লিফট দিয়ে উঠতে হবে। প্রচণ্ড হাঁটাহাঁটি হয় বলে অলস হয়ে গেছি একটু, বলে লিফট দিয়ে উঠবো। এই হচ্ছে লিফট, এখানে চাপলাম, এবার আসবে। লিফটটা খুলে গেল সামনে, এবার লিফটে উঠলাম। এখানে আয়না লাগা আছে একটা। এবার কত নম্বর? ফার্স্ট ফ্লোর। আচ্ছা, টিকিট কাউন্টার ফার্স্ট ফ্লোরে থাকে, আমরা যাবো সেকেন্ড ফ্লোরে টিকিট কেটে মনে হয়। এখন লিফট উপরে উঠছে, এবার যাই। সামনে টিকিট কাউন্টার দেখাচ্ছি তোমাদের, কিভাবে টিকিট কাটতে হয় সেটাও দেখাচ্ছি। এবার বেরিয়ে গেছি, সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটবো। আগে কত টাকা নিচ্ছে পরে বলছি। এই টিকিট পেয়ে গেছি। এবার ভাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে, বাই। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই টিকিট দিয়ে। না, স্টপেজে আমাকে ভিডিও করতে দিল না, তবুও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আমার ভিডিওটা ডিলিট করে দিল। এভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এখানে সবাই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্টপেজ, এখানে আসবে মনোরেল, এখান থেকে চাপবো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে লোয়ার রেল যাবে, মনোরেল আসবে 10টার দিকে। তারপর বাকিটা পরে দেখাচ্ছি। এখানে করতে দেবে না, ধরলেই আবার ভিডিও ডিলিট করবে। এটা আয়নার মতো আছে, আর পাশে সিকিউরিটি আছে, তবুও রিস্ক নিয়ে ভিডিওটা করছি। দেখলেই ভিডিওটা ডিলিট করবে, দেখলে ভিডিওটা ডিলিট করবে, কিন্তু তবুও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে যাচ্ছি আমি। সামনে যে সিকিউরিটি আছে, সিকিউরিটি আমাকে পাশে যেতে দিচ্ছে না। এই যে ফাঁকা জায়গাটাতে, সেখানে যাচ্ছি আমি। দূরে পাঠিয়ে দিল আমাকে, পাশে হয়তো কোনো প্রবলেম হবে বা ইস্যু হবে বলে আমি গেলাম না। সিকিউরিটি সিটি মেরে আমাকে করলো, লুকিয়ে ভিডিও করছি। মনোরেল চলে এসছে, লুকিয়ে ফটো নিচ্ছি। এবার এইটা হচ্ছে মনোরেল, সামনের দিকে যেটা আসছে। চুরি করে ফটো তুলছি আমি। আসলো, এখন গেট খুলবে। যখনই গেট খুলবে সেখানে ঢুকে যাব। এইখানে আমি চুরি করে একটু সাইডে ভিডিও করছি, যদিও বাবা পুরো এসি। এটা হচ্ছে মনোরেল। ফাইনালি মুম্বাই মনোরেলে পৌঁছে গেছি। এবার সিকিউরিটি দেখলে ভিডিও ডিলিট করবে, চুরি করে ভিডিও তৈরি করছি। এটা হচ্ছে মুম্বাই মনোরেল, সামনের দিকে পিছনে দেখতে ভিউটা আলাদাই লাগছে। এবার গেট লেগে গেল, এবার আমরা ডেস্টিনেশনে যাবো। এখান থেকে ছেড়ে দিয়েছে, পুরো ইলেকট্রিক সিস্টেমে চলা হয়তো। এবার আপনাদের ভিউটা দেখাচ্ছি পুরো। যাই হোক, ভাড়া 40 টাকা নিল, কিন্তু মজাদার খুব জার্নিটা। উপরে উপরে যাচ্ছি। গাড়ি তো প্রচণ্ড স্পিডে চলছে, প্রচণ্ড স্পিড চলছে, এত স্পিডে চলছে। এটা সামনে স্টপেজ চলে আসলো, আবার সবাই উঠবে। এখানে রোডে দেখলেই আবার ভিডিও সামনে আছে। সামনের দিকে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে পুরো। আর এটা মনোরেল থেকে মুম্বাইয়ের ভিউ পুরোপুরিভাবে ভিউটা দেখা যাচ্ছে। সিকিউরিটি আছে, ভিডিও ডিলিট করবো, তবু নিয়ে নিবি। এটাকে বলেছে, এগুলাকে বলছে ঝুপুরপট্টি, মুম্বাইয়ের ঝুপুরপট্টি। এগুলোকেই বলছে। এটা হচ্ছে ঝুপুরপট্টি এরিয়া। পৌঁছে গেছি লোয়ার রেলে, এখন নামবো এখান থেকে। ফাইনালি লোয়ার রেলে নেমে গেলাম, এখন ছেড়ে দিয়ে নিচে দিকে নামবো। এবার সাবধানে ভিডিও করছি, গার্ড দেখলেই অবস্থা খারাপ করে দিবে। তো আমি সিঁড়ি দিয়ে নামছি, আর নেমে তারপর তোমাদের বলছি।
কীরকম কী প্রসিজার ছিল। এটা দিয়ে বেরোতে হবে, সামনে সিকিউরিটি ডাস্টবিনে ফেলে দিলাম টিকিটটা, আর সামনের দিকে চলে যাচ্ছি এগিয়ে। খুব সিকিউরিটি, কড়া সিকিউরিটি। এখানে ক্যামেরা করলে অবস্থা খারাপ করে দিত, যদিও লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেই নিলাম। আর এটা সিঁড়ি দিয়ে নিচে দিকে নামছি। এখন সামনে লিফট ছিল, লিফট দিয়ে গেলাম না, লিফট দিয়ে যাওয়া যাবে না, শুধু উঠা যাবে। নামার সময় এইভাবেই নামতে হবে। লিফট দিয়েও নামা যায় হয়তো, কিন্তু আমি দেখলাম না। চলো, মনোরেলের জার্নিটা খুবই ভালো লাগলো। বাইর পর কোথায় যে আসলাম আমিও জানি না। এবার হনুমানগলি থেকে যাবো, কোন দিকে হনুমানগলি সেটা জানা নেই, কিন্তু আশেপাশেই আছে। পাশে দেখলাম ট্রেন স্টপেজ আছে যেহেতু, তো সামনে গেলেই হয়তো ওই সাইড দিয়ে যাবো, সামনে গেলেও হয়তো ওই সাইড দিয়ে যাবো। ফাইনালি বন্ধুরা, আমি লোয়ার রেল স্টেশনে পৌঁছে গেছি, মনোরেল থেকে নেমে গেছি, সেখান থেকে বেরিয়ে গেলাম। তোমাদের দেখালাম আমি কীভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। ওইখানে গার্ড দেখলেই ভিডিও ডিলিট করে দেয়, খুবই কষ্ট করে ভিডিও করলাম। তো এবার সামনের দিকে রেলওয়ে স্টেশন দেখলাম। তো এখন আমার মনের মধ্যে একটা জোর চলে আসলো, পাশে স্টেশন, মানে আমি আমার ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে গেছি। কারণ আমি মনোরেল স্টেশন জানতাম না যে কোথায় স্টপেজ আছে, কী আছে। আজকে ফার্স্ট টাইম আমার ওঠা হলো। তো জার্নিটা খুবই মজাদার ছিল। 40 টাকা ভাড়া নিল, আর আমি যদি লোকাল ট্রেনে আসতাম 10 টাকা ভাড়া নিত। আর ওইখানে যদিও কম লাগতো, ভাড়াটা কম লাগতো, এখানে একটু বেশি ভাড়াটা, কিন্তু ফ্যাসিলিটি এ ক্লাস ফ্যাসিলিটি ছিল, যাকে বলে এসি ছিল, মানে অনেক ফ্যাসিলিটিটা ভালো। আর যদিও সময়টা বেশি লাগলো, কিন্তু এই জার্নিটাই খুবই মজাদার ছিল, এই জার্নিটা খুবই মজাদার ছিল। তো আজকে তোমাদের এই মনোরেলের জার্নি দেখালাম, আবার নেক্সট ভিডিওতে আলাদা কিছু দেখাবো। তো আমার জার্নিটা এই পর্যন্তই ছিল। তো আজকের ব্লগ এখান থেকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।